বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার এনআইএর হাতে নেওয়ার পর কেটে গেছে ১.৫ মাস। এর মধ্যে তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে রাজ্যে এলেন এনআইএর স্পেশাল ডিজি। ২রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ, ৯ অক্টোবর বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার গ্রহণ করে এনআইএ। তদন্তের নেতৃত্বে ছিলেন আইজি সঞ্জীব কুমার সিংহ ও এসপি বিক্রম খালাটে। দিল্লিতে বসে গোটা তদন্ত প্রক্রিয়ার ওপর নজর রাখছিলেন স্পেশাল ডিজি নবনীত রাজন ওয়াসন। মঙ্গলবার রাজ্যে এলেন তিনি। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে এদিন তা নিয়ে সল্টলেকের সিআরপিএফ ক্যাম্পে এনআইএর অস্থায়ী শিবিরে বৈঠক করেন ওয়াসন। তিনি জানিয়েছেন, বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের তদন্ত গোটাতে আরও ১ মাস সময় লাগবে। এখনও ২০ জনেরও বেশি অভিযুক্ত অধরা। এনআইএর ১ জন আইজি, ৩ জন ডিআইজি, ৬ জন ডিএসপি সহ ৮০ জন আধিকারিক এই বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করছেন। বিষয়টিকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখছি। অন্যদিকে বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে ধৃত মোহাম্মদ সাজিদ ও আব্দুল হাকিমকে নিয়ে সোমবার রাতে বীরভূমের নানুরের বাসাপাড়ায় একটি মাদ্রাসাতে তল্লাশি চালায় এনআইএ। মঙ্গলবার নগর দায়রা আদালতে তোলা হয় খালিদ মোহাম্মদ সাজিদ ও আব্দুল হাকিমকে। তাদের ৫ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। রাজর্ষি দত্তগুপ্ত ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।